আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আমি আমির রশিদ সাগর সরাসরি কানাডার স্কারবু থেকে আপনাদের সাথে যুক্ত হয়েছি। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে সাগর ভাই, আপনি লাইভে খুবই কম আসেন। আসলে প্রবাস জীবনটা অন্যরকম একটা জীবন। যারা প্রবাসে আছেন তারা হয়তো বুঝতে পারেন। তো খুবই গুরুত্বপূর্ণ ভিডিও যেগুলো আছে সেগুলো নিয়ে আমি মাঝে মধ্যে লাইভে আসি, কারণ আমার দর্শক যারা আছেন, বিশেষ করে কানাডার টরন্টো স্কারবুতে আমাদের সিলেটি বাঙালি বা বাংলাদেশিরা অনেকে আছেন, তারাও এই ভিডিওগুলো অনেক গুরুত্ব সহকারে দেখে থাকেন। আমি আজকে যাকে নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি ওনার পরিচয়টা আপনাদেরকে দিব। তার আগে আমি বলতে চাই যে আপনারা ইতিমধ্যে জানেন, গত কিছুদিন আগে আমাদের সিলেটের এক মেয়ে, বাংলাদেশের এক মেয়ে ঢলি বেগম, তিনি এমপি নির্বাচিত হয়ে সংসদে গেছেন। বাংলাদেশের কোনো মেয়ে প্রথম এমপি হয়েছেন কানাডাতে। সেটা আমাদের জন্য অনেক বড় কিছু। বিশ্বের বিভিন্ন উন্নত মানের দেশগুলোতে আমাদের বাঙালিরা ছড়িয়ে ছিটিয়ে আছেন। আমাদের মা বোনেরা অনেক জায়গায় অনেক নির্বাচনে অংশগ্রহণ করে বিজয় আনছেন, সিলেট তথা বাংলাদেশের সম্মানকে উজ্জ্বল করছেন। সেটা আমাদের জন্য অনেক গর্বের। পাশাপাশি আজকে কানাডা টরন্টো স্কারবো সাউথ আসনে আমাদের ডলি বেগম, আমাদের বোন, তিনবার এমপিপি নির্বাচিত হয়েছিলেন, আপনারা জানেন। তিনি বর্তমানে এমপি হওয়ার কারণে এই যে জায়গাটা আছে, এই আসনটা ফাঁকা রয়ে গেছে, যার ফলে এখানে আমাদের আরেক বোন, আমাদের বাংলাদেশের, তিনি একদম কি বলবো যে সব দিক দিয়া মানুষের সেবা করার জন্য নিজেকে সবসময় প্রস্তুত রেখেছেন এবং নিজের অভিজ্ঞতা অর্জনের জন্য, শিক্ষা অর্জনের জন্য বিভিন্ন দেশে ভ্রমণ করেছেন এবং বর্তমানে তিনি কানাডায় আছেন এবং কানাডায় কি করছেন এবং নির্বাচনে লিবারেল পার্টি থেকে কেন অংশগ্রহণ করেছেন, মানুষের জন্য কি করতে চান, সেই বিষয়গুলো নিয়ে কিন্তু আজকে আপনাদের সাথে কথা বলবো, এই জন্য হাজির হয়েছি। তো প্রথমে আমি আপাকে ধন্যবাদ জানাই যে আপা আমাকে সময় দিয়েছেন। তো আমি আপার কাছ থেকে জানতে চাই যে আসলে আপনি লিবারেল পার্টি থেকে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং এর আগে যদি আপনি দর্শকদের আপনার সংক্ষিপ্ত পরিচয়, যে আপনার এই পর্যায়ে আসা পর্যন্ত বাংলাদেশ থেকে শুরু করে আপনি বিভিন্ন ইউনিভার্সিটিতে শিক্ষকতা করেছেন, মানুষ গড়ার কারিগর হিসাবে আপনি আছিলেন, বিভিন্ন দেশে গিয়েছেন, আপনি সেখানে শিক্ষা অর্জন করেছেন, অভিজ্ঞতা অর্জন করেছেন, বর্তমানে এখানে কি কি সেবা দিচ্ছেন মানুষকে। এবং আমরা শুনেছি আপনি বিভিন্ন সংগঠনের সাথে আছেন, যেটা অনেক বাঙালি মারা গেলে তাদেরকে দাফন করা বা দেশে পাঠানোর জন্য এরকম কাজ করেন। যারা মামলায় আছেন, নতুন আসছেন, তাদেরকে বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন। তো সব বিষয়ে যতটুকু সম্ভব শর্ট করে আমার দর্শকদের জন্য যদি একটু আপা বলেন। ধন্যবাদ সাগর, আমাকে সময় নিয়ে তুমি এখানে এসেছো এবং সুন্দর একটা প্রশ্ন করেছো। অবশ্যই আমি বলবো যে আমার সংক্ষেপে আমার যে পরিচয়, সেখানে প্রথমেই আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ধন্যবাদ দিতে চাই, যে আমি শুকরিয়া আদায় করতে চাই যে তিনি আমাকে সুযোগ দিয়েছেন বিভিন্ন দেশে পড়াশোনা করা, বিভিন্ন দেশে চাকরি করা এবং সর্বোপরি মানুষের সেবা করার সুযোগ দিয়েছেন। আমি আসলে বাংলাদেশে এবং সৌদি আরবে শিক্ষকতায় ছিলাম, বিশ্ববিদ্যালয় পর্যায়ে পড়িয়েছি এবং আমি বাংলাদেশে প্রথম অনার্স এবং মাস্টার্স করেছি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি থেকে ইংলিশে। পরে আমি আবার অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট স্কলারশিপ নিয়ে অস্ট্রেলিয়া থেকে টেসলে মাস্টার্স করেছি। আর 2010-এ আমি সৌদি আরব থেকে এখানে এসেছি স্কিলড ইমিগ্রেন্ট হিসাবে, আমার ফ্যামিলি সহ। আমি তখন আসলে সৌদি আরবে কিং খালিদ ইউনিভার্সিটিতে শিক্ষকতা করছিলাম। তো এখানে আসার পরেই কিন্তু, যেহেতু আমি বাংলাদেশের মেয়ে, আমি অবশ্যই চেয়েছি আমার বাংলাদেশি কমিউনিটির সাথে ইনভলভ থাকতে এবং আমি তাই ছিলাম। আমি এখানে বিভিন্ন কমিউনিটি অর্গানাইজেশনের সাথে জড়িত হয়েছি, নিজেকে জড়িত করেছি, নিজে কিছু কমিউনিটি অর্গানাইজেশন করেছি, যেমন বাংলাদেশ অ্যালায়েন্স অফ ক্যানাডা। তারপর আমি এখানে ইউটার্নস কমিউনিটি অর্গানাইজেশন করেছি। তারপর এখানে বাংলাদেশ ফিউনারাল সার্ভিসেস আছে, যেটা বাঙালিরা মারা গেলে বা শুধু বাঙালি না, যে কোনো মুসলিম মারা গেলে আমরা তাদেরকে সাহায্য সহযোগিতা করে থাকি তাদের লাশ দাফন কাফনের জন্য। কিন্তু এখানে আমি বেশি খুশি হয়েছি যে আমি আমাদের বাংলাদেশেরই একজন ইন্টারন্যাশনাল স্টুডেন্ট মারা গেল, তখন তার লাশটা দাফন করার জন্য এবং দেশে পাঠানোর জন্য যে বিশাল একটা খরচ, সেই খরচটা কিন্তু আমি তার ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসাবে, সে হাম্বার কলেজে পড়তো, আমি সেখানে কথাবার্তা বলে ইন্স্যুরেন্স কোম্পানি থেকে এবং ইউনিভার্সিটি বা কলেজের
কর্তৃপক্ষের সাথে কথা বলে আমি ফ্রি অফ কস্ট এই লাশটা বাংলাদেশ ফিউনারাল সার্ভিসেসের মাধ্যমে বাংলাদেশে পাঠাতে সক্ষম হয়েছি। এবং তারপর থেকে কিন্তু এখন ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা যে দেশেরই হোক না কেন মারা গেলে তারা কিন্তু তাদের সমস্ত লাশ নিয়ে যাওয়ার সমস্ত খরচ কিন্তু এখন ইন্স্যুরেন্স কোম্পানি এবং কলেজ বা ইউনিভার্সিটি বহন করছে। তো এইভাবে আমি আসলে এখানে আসার পর থেকে 2010 থেকেই আমি কমিউনিটির সাথে ওতপ্রোতভাবে জড়িত আছি। আমি প্রথমে TESL অন্টারিও সার্টিফাইড টিচার হিসাবে এখানে ইংলিশ পড়িয়েছি। তারপর আমি সোশ্যাল ওয়ার্কার হিসাবে কাজ করেছি। তারপর আমি এখন ইমিগ্রেশন কনসালটেন্সি করছি আমার ক্যান বাংলা ইমিগ্রেশন সার্ভিসেসের মাধ্যমে। তো এখান থেকে আমি আসলে নিউ কামার্সদেরকে হেল্প করে থাকি তাদের সেটেলমেন্টের ব্যাপারে, বা বাংলাদেশ থেকে বা অন্য কোনো দেশ থেকে তারা যদি এখানে স্কিলড ইমিগ্রেন্ট হিসাবে আসতে চায় তাদেরকে সাহায্য সহযোগিতা করি, বিজনেস ইমিগ্রেশনের ব্যাপারে সাহায্য সহযোগিতা করি। আর রাজনীতিতে আমি শুরু থেকেই লিবারাল পার্টির সঙ্গে আছি 2010-এ এখানে আসার পর থেকে। তো এখন যখন আমাদের সোনার দেশের সোনার মেয়ে ডলি বেগম যখন এমপিপি ক্যান্ডিডেট ছিল, সে এমপিপি ছিল এবং এমপি হয়ে গেল, তখন এই খালি আসনটাতে আমি লিবারাল পার্টি থেকে নমিনেশন চাচ্ছি। আর লিবারাল পার্টিতে আমি আসলে অ্যাক্টিভলি ইনভলভ এবং আমি ফেডারেল লিবারাল রাইটিং অ্যাসোসিয়েশনে আমি ইলেক্টেড ডিরেক্টর হিসাবে কাজ করছি। তো এই ইলেকশনে আমাদের আসলে লিবারাল পার্টি থেকেই একজন মনোনয়ন পাবেন। 12 তারিখে ইলেকশন, বার্চমাউন্ট পার্ক কলেজিয়েট ইনস্টিটিউটে ইলেকশনটা হবে। সকাল 11টা থেকে 4টা পর্যন্ত ভোট হবে। তো আপনারা যারা স্কারবোরো সাউথ ওয়েস্টে লিবারাল পার্টির মেম্বার আছেন, আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আমাকে ভোট দিবেন এবং আমাকে সুযোগ দিবেন আপনাদের হয়ে কুইন্স পার্কে আপনাদের ভয়েসটা তুলে ধরার জন্য। আমরা বাংলাদেশেরই, একই দেশের মানুষ, আমরা একই ভাষায় আমরা কথা বলি, আমাদের কৃষ্টি কালচার সবই আমাদের একই। তো আপনারা আমাকে চাইলে আপনাদের ভোট যদি আমি পাই তাহলে আমি স্কারবোরো সাউথ ওয়েস্ট থেকে এমপিপি ক্যান্ডিডেট হতে পারবো লিবারাল পার্টি থেকে। এই ভোটটা কবে, কয় তারিখে, এটা যদি আবার রিপিট করেন? এই ভোটটা বার্চমাউন্ট পার্ক কলেজিয়েটে 9 মে হবে, সকাল 11, এই দিন শনিবার, সকাল 11টা থেকে 4টা পর্যন্ত। লিবারেল পার্টি থেকে কয়জন আছেন? আমরা 4 জন আছি ক্যান্ডিডেট। এখানে যখন এই 9 তারিখের নির্বাচনে যে ভোট বেশি পাবে সেই কিন্তু লিবারেল পার্টি থেকে নমিনেশন পাবে এবং নির্বাচনে অংশগ্রহণ করবে। অংশগ্রহণ করবে। দর্শক, আসলে এরকম মানুষের আমাদের প্রয়োজন। আপনারা সেটা অবশ্যই ইতিমধ্যে আপার মাহমুদা নাসরিনের কথা শুনেই কিন্তু আপনারা বুঝতে পারলেন যে এরকম মানুষের আমাদের প্রয়োজন। এই যে এখানে ড্যানপুটে ওনার অফিসে আমি কিন্তু এখানে এসেছি। এখানে কিন্তু আমাদের বাঙালি বা বাংলা টাউন অনেকে বলেন, এখানে অনেক ধরনের মানুষ আছে, অনেক সুবিধা অসুবিধা অনেকের হতেই পারে। তো আমি মনে করি যে আপনারা যারা আমার এই ভিডিওটি এই মুহূর্তে দেখছেন, আপনারা চাইলে কিন্তু আপনার কাছ থেকে, উনি তো বিভিন্ন কাজে সহযোগিতা করে যাচ্ছেন, সেটা একদম শর্ট করেই আমরা বলছি। তো আপনি যে কোনো সহযোগিতার জন্য কিন্তু আসতে পারেন। উনি এখানে, ওনার স্বামীও কিন্তু এখানে আছেন, তিনিও কিন্তু শিক্ষিত এবং বিভিন্ন সহযোগিতা করে যাচ্ছেন, মানুষদের বিভিন্নভাবে সহায়তা করছেন। যে কোনো বিষয়ে তাদের কাছ থেকে ভালো পরামর্শ পাবেন। পাশাপাশি আমি আপনাদেরকে অনুরোধ করব, যারা স্কারবোরো সাউথে আছেন, টরন্টোর, আগামী 9 মে যে নির্বাচনটি আছে সেই নির্বাচনে আমাদের বাংলাদেশি বোন, আমাদেরই বোন, আপনারা অবশ্যই, যেহেতু ডলি আপাকে আপনারা বিপুল ভোটে নির্বাচিত করেছেন এবং তিনবার এমপিপি হয়েছিলেন একদম টানা, যেহেতু ভালোবেসেছেন, আমি মনে করি আমার এই যে মাহমুদা নাসরিন আমার আপাকেও আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমাদের বাঙালি কমিউনিটি যেটা আছে, বা আমরা যারা বাঙালিরা আছি, আমরা যারা নতুন বা অনেকেই আছেন পুরাতন, বিভিন্ন সময় তাদের সহযোগিতা পাবো এবং আমরা আমাদের দাবিগুলো তাদের মাধ্যমে এদেশের সরকারের কাছে আমরা তুলে ধরতে পারবো। সেই মাধ্যমটা কিন্তু আমাদের প্রত্যেকের করার প্রয়োজন। আমার একটি ভোটের কারণে যদি আমার এক বোন সেখানে অংশগ্রহণ করতে পারেন, সেখানে এমপিপি হন, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় কিছু। শুধু এখানে যে মানুষের সেবা করবেন এখানে এটা কিন্তু থেমে থাকবে না, এর সুফলটা কিন্তু বাংলাদেশে পৌঁছে যাবে এবং বাংলাদেশ মাথা উঁচু করে দাঁড়াবে। বাংলাদেশের এই বোনেরা বা বাংলাদেশি মানুষরা বিভিন্ন দেশে নেতৃত্ব দিচ্ছেন, এটা আমাদের জন্য বড় কিছু। তো আপনি যদি, যারা আপনার এই সাউথে আছেন, স্কারবোরো সাউথে আছেন এবং আমাদের সিলেটি আছেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে কিন্তু অনেক এসেছেন, অনেক বাঙালিরা আছেন, তাদের উদ্দেশ্যে আপনার কি বক্তব্য এবং তাদের জন্য আপনি আর কি করতে চান? আপনি তো সবসময় সামাজিক
কাজ করে যাচ্ছেন এবং বাঙালি কমিউনিটির সাথে আপনি যুক্ত রয়েছেন এবং যেখানে যে সময় পাচ্ছেন, আপনি বলছেন যে একজন কলেজ স্টুডেন্ট মারা যাওয়ার পরে আপনি সেটাকে ইন্স্যুরেন্স থেকে সম্পূর্ণ টাকা নিয়ে এসেছেন এবং তার লাশটি দেশে পাঠিয়েছেন। এটা কিন্তু অনেক মহতি কাজ। এটা শুধু বাংলাদেশে সীমাবদ্ধ না বা দেশের ভিতরে সীমাবদ্ধ না, কানাডায় সীমাবদ্ধ না, এটা কিন্তু পরকালের জন্য কিন্তু অনেক বড় কিছু। আমরা প্রত্যেকেই চাই যে মানুষের কল্যাণে কাজ করা, এটা কিন্তু উত্তম এবং আল্লাহ রাসূল সেই শিক্ষা আমাদেরকে দিয়ে গেছেন। মানুষ যেই ধর্মই হোক না কেন, আমরা যেন সবার সেবা করতে পারি এবং প্রত্যেক মানুষ তার নিজের অভিজ্ঞতা থেকে, নিজের জ্ঞান থেকে সে চেষ্টা করে মানুষের সেবা করার জন্য। তো সেই সেবার জন্য কিন্তু মানুষ বিভিন্ন প্ল্যাটফর্ম খুঁজে, যে আপনি আপনার যে জায়গাতে আছেন সেখান থেকে সেবা করছেন, যখন আপনি এমপিপি হবেন তখন আর একটু বেশি করতে পারবেন। সেই দিক থেকে আপনি চিন্তা ভাবনা করে আপনার মনোভাবনা নিয়ে কিন্তু আপনি নির্বাচনে অংশগ্রহণ করতে যাচ্ছেন লিবারেল পার্টি থেকে। তো দর্শকের জন্য কি করবেন, স্কারবু যারা আছেন, আমরা শেষ করে নিতে চাই, তাদের উদ্দেশ্যে যদি আপনি একটু বলেন, বিশেষ করে সিলেট তো আপনি শুনেছি কয়েকবার গিয়েছিলেন, সুনামগঞ্জে গিয়েছিলেন, সিলেট গিয়েছিলেন। তো সিলেটে গিয়েছেন হিসাবে সিলেট সম্বন্ধে আপনার ধারণা আছে, সিলেটের মানুষের উদ্দেশ্যে কি বক্তব্য রয়েছে? সুপ্রিয় সিলেটবাসী শুধু না, আরো যারা দর্শকরা দেখছেন তাদের সবার উদ্দেশ্যে বলবো, আমরা সবাই একই দেশের মানুষ, বাংলাদেশের মানুষ। কেউ হয়তো খুলনার, কেউ হয়তো সিলেটের, কিন্তু দেশ কিন্তু আমাদের একটাই, তাই না? আর আমরা যখন বিদেশে যে পরবাসে আসি তখন কিন্তু আমরা দেশের মানুষই খুঁজি। যতই আমরা অন্য কমিউনিটির সাথে আমাদের ওঠা বসা করতে হয়, কিন্তু দিন শেষে দেখা যায় যে আমরা বিভিন্ন ওসিলায় কিন্তু আমরা দেশের মানুষ এক জায়গায় হই। হয়তো পহেলা বৈশাখ করি আমরা, অথবা 21শে ফেব্রুয়ারি, 26শে মার্চ, এসব করে কিন্তু আমরা দেশীয় মানুষের সাথেই সংযোগটা রাখি এবং আমরা যে দেশকে মিস করি, আমাদের যে দেশের কালচারটাকে মিস করি, দেশের ভাষাকে মিস করি, সেগুলো আমরা ওখানে মিটিয়ে নিতে চাই। আর এভাবে কিন্তু আমরা আমাদের সেতু বন্ধনটা আমাদের দেশের মানুষের সাথে হচ্ছে। এবং আমি প্রফেশনালি বলবো যে আপনারা যারা নিউ কামার আছেন, আপনারা যারা নতুন এসেছেন, আমরা যেহেতু এখানে অনেকদিন থেকে আছি, আপনারা কোনো ধরনের সাহায্য সহযোগিতা যদি আপনাদের প্রয়োজন হয়, ইমিগ্রেশন রিলেটেড বা সেটেলমেন্ট রিলেটেড, অথবা আপনাদের যদি বাড়ি ভাড়া বা বাড়ি সংক্রান্ত, আবাসন সংক্রান্ত কোনো ধরনের হেল্প লাগে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করবেন। আর দেশের মানুষ হিসাবে এবং একজন রাজনীতিবিদ হিসাবে আমি মনে করি যে এটি আমাদের পবিত্র দায়িত্ব যে আমাদের সেবা করার মনোভাব নিয়ে। আগে দেশে থাকতে বা বিদেশে শিক্ষকতা দিয়ে সেবা করেছি, আর এখন প্ল্যাটফর্মটা একটু চেঞ্জ করতে চাচ্ছি, যেখানে আপনাদের ভয়েসটা, আপনাদের প্রবলেম, আপনাদের স্কারবোরো সাউথ ওয়েস্ট বাসীর যে প্রবলেম, সেটা সেই প্রবলেমগুলো নিয়ে কুইন্স পার্কে যে ফাইট করতে পারি, যেন আমাদের স্কারবোরোকে আরো বেশি বাসযোগ্য করতে পারি। আমি আসলে নিজেকে পলিটিশিয়ান বা রাজনীতিবিদ মনে করি না। আমি মনে করি আমি একজন মা স্কারবোরো সাউথ ওয়েস্টে, আমি একজন স্ত্রী, আমি একজন মেয়ে, আমি একজন সমাজসেবী। আমি আমার নেইবার, আমার প্রতিবেশী কিভাবে ভালো থাকবে, এখানকার হাউজিং ক্রাইসিস, যেটা অ্যাফোর্ডেবিলিটি, আমাদের যে রাইজিং হাউজিং কস্ট, আমাদের বাচ্চাদের স্কুলের যে প্রবলেমগুলো তারা ফেস করছে, বা আমাদের ট্রানজিট সিস্টেম যে এত আনসেফ হয়ে যাচ্ছে, আমাদের স্কারবোরো সাউথ ওয়েস্টে যে নিরাপত্তাহীনতা আমরা ভোগ করছি, এগুলোর জন্য আমি কিছু করতে চাই। আমাদের ওয়েটিং রুমে, হসপিটালের ওয়েটিং রুমে আমাদের পেশেন্টরা ঘন্টার পর ঘন্টা ওয়েট করছে। তো এগুলোর জন্য কাজ করতে চাই এবং সেজন্য আপনাদের সাহায্য সহযোগিতা দরকার। আর আরেকটা কথা না বললেই নয়, কানাডা বিশাল দেশ, পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম দেশ, কিন্তু আমাদের জনসংখ্যা কিন্তু খুব কম, মাত্র 4.5 কোটি। তো এখানে আপনাদের মতো লোক, নিউ কামার বা জনসংখ্যার কিন্তু অনেক দরকার। তো আপনারা এসেছেন, আপনাদেরকে আমরা স্বাগত জানাই। আরো আমরা চাই আরো লোকজন আসুক, কারণ আমাদের এখানে জনবল দরকার। আপনারা না হলে দেশের যে অর্থনীতির চাকা, এটা কিন্তু চালিত রাখা যাচ্ছে না। তো সেই জন্য আপনারা হয়তো এই মুহূর্তে হয়তো ভাবছেন যে ইমিগ্রেশন পলিসিতে কি ধরনের চেঞ্জ এসছে, আমাদেরকে মনে হয় চাচ্ছে না সরকার। বিষয়টা কিন্তু তা নয়, কারণ কানাডা তার নিজস্ব গতি চালিয়ে রাখতে গেলে, কানাডা যদি তাদের অর্থনীতিকে চালিত করতে চায়, তাহলে তাদের আর কোনো উপায় নেই, তাদের জনসংখ্যা দরকার, জনবল দরকার। কাজেই হয়তো সাম্প্রতিক কিছু ঘটনায় আপনারা ভাবছেন যে আমাদের বোধহয় এখানে কোনো ডিমান্ড নেই বা চাহিদা নাই, সেটা কিন্তু না। এটি কিন্তু সবসময় আপনাদের চাহিদা আছে এবং আপনাদেরকে আমরা সাদর আমন্ত্রণ জানাই। আপনারা আরো আসেন, বেশি বেশি বাংলাদেশে আসুক,
বেশি বেশি আমাদের কমিউনিটির লোকজন বেড়ে যাক এবং আমরা আরো সুন্দরভাবে আমাদের দেশে আপনাদেরকে কাজে লাগাতে, আমাদের দেশের ইকোনমি, কানাডার ইকোনমিকে সচল রাখতে আপনাদেরকে কাজে লাগাতে পারি। আমরা সবাই মিলে স্কারবোরো সাউথ ওয়েস্টকে ভালো রাখতে পারি, যেন এটাই দোয়া করবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ মাহমুদা নাসরিনকে। আপনারা শুনলেন ওনার কথা, এবং কথা শুনে অনেকে বুঝতে পারছেন যে ওনার অভিজ্ঞতা কি, উনি কি করতে পারবেন। উনি যদি জায়গা পান বা প্লেস পান যে এই জায়গা থেকে আমাদের জন্য কি কি করতে পারবেন, সেটা আপনাদের ইতিমধ্যে অভিজ্ঞতা বা শোনার পরে আপনারা বুঝতে পারছেন। তো আমি আশা করবো আপনারা সবাই দোয়া করবেন, এবং যারা স্কারবো সাউথে আছেন টরন্টোর, তারা সহযোগিতা করবেন, ভোট দিবেন আগামী 9 মে। ভোট দিয়ে যাতে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন লিবারেল পার্টি থেকে, সেই প্রত্যাশা আপনাদের প্রত্যেকের কাছে রাখছি। এবং যারা কানাডায় অবস্থান করছেন, আমি আশা করব ভিডিওটিকে শেয়ার করে সবার কাছে পৌঁছে দিবেন, এবং আপনাদের যে যে যদি কারো কোনো সমস্যা থাকে তাহলে এখানে আসতে পারেন, আপনার কাছ থেকে সহযোগিতা নিতে পারেন। তিনি তো নিজেই বলছেন যে কোন ধরনের সহযোগিতা করে থাকেন, সেটা আমি আবার রিপিট করে ভিডিও লম্বা করতে চাই না, শর্ট করে বললাম যে আপনারা আসবেন। তো আমি একটু আপাকে বলবো যে আপনার এই যে যেখানে আমি যে অফিসে আছি ডেনফুতে, বাংলা টাউনে, সেখানকার যদি অ্যাড্রেসটা একটু দেন আপা। আচ্ছা আচ্ছা, আমাদের অ্যাড্রেসটা হলো 3098 ড্যানফোর্থ এভিনিউ, সুইট 205, 205, ক্যান বাংলা ইমিগ্রেশন সার্ভিসেস। এখানে আপনারা আসতে পারেন। আসার আগে যদি সম্ভব হয় টেলিফোন করে আসলে ভালো হবে। আপনাদের জন্য ফ্রি কনসালটেন্সি, আপনাদেরকে কোনোভাবে যদি সাহায্য সহযোগিতা করতে পারি, আমাদের দরজা আপনাদের জন্য খোলা থাকবে সবসময়। আমি আফার যে নাম্বারটি আছে, আমি নাম্বারটি আপনাদেরকে একটু শেয়ার করতে চাই। এখানে নাম্বার আছে, আপনারা চাইলে কল দিতে পারেন, যে কোনো পরামর্শ নিতে পারেন। অবশ্যই আপনারা আসবেন। তো আপা, আমরা একটা বিষয় জানতে চাই, যদি সহজে আপনাদের লিংক আছে লিবারেল পার্টির, লিংকে ঢুকে কিন্তু আপনাকে সাপোর্ট বা সদস্য হতে পারছেন, কিন্তু লিংকের বাইরে যাদের কাছে লিংক নেই, আমার এই ভিডিওটি যারা দেখছেন, তারা কিভাবে আপনাকে সাপোর্ট করবে বা আপনার সদস্য হবে বা ভোটার হবে? তারা এখন তো লিংকটা শেয়ার করে দিবেন। যদিও লিংকের কাট অফ ডেটটা চলে গেছে, কিন্তু এখনো কিন্তু আপনারা মেম্বার হতে পারবেন। ওই অনলাইনে লিংকটা শেয়ার করে দিবেন সবাইকে, যারা স্কারবোরো সাউথ ওয়েস্টে আছেন বা লিবারাল, এটি কিন্তু লিবারাল পার্টির মেম্বারশিপ। তো স্কারবোরো সাউথ ওয়েস্টে যারা আছেন তারা মেম্বার হলে তারা ভোট দিতে পারবেন। তো এই লিংকটা আপনারা শেয়ার করে দিবেন। আর বেশি বেশি করে যারা এই স্কারবোরো সাউথ ওয়েস্টে অলরেডি ভোটার হয়েছেন বা লিংক পেয়ে অলরেডি মেম্বার হয়েছেন, তাদেরকে আমার হয়ে অনুরোধ করবেন যেন তারা আমাকে ভোটটা দেয়, তাহলে আমি মানে এমপিপি ক্যান্ডিডেট হতে পারবো, লিবারাল পার্টির নমিনেশনটা পাবো আর কি। ধন্যবাদ দর্শক, ভুল প্রান্তে হলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আবারও আমরা আসতে চাই আগামী 9 মে নির্বাচনের পরে। আপা নির্বাচনে যাচ্ছেন এরকম কোন একটা ভিডিও নিয়ে, এরপরে আমরা আবার একটি ভিডিও নিয়ে আসতে চাই যে এমপিপি হয়েছেন আমাদের মাহমুদা নাসরিন আপা, এবং আমরা যেন ওনার কাছ থেকে সব ধরনের সহযোগিতা পাই। আপনারা দেশ থেকে যারা দেখছেন অবশ্যই দোয়া করবেন। আপনাদের দোয়া কারো যদি কবুল হয়ে যায় আল্লাহ তাআলার দরবারে, তাহলে অবশ্যই আমাদের আশা পূরণ হবে। আল্লাহ তাআলার কাছে আমরা সবসময় আশা করি যে আমরা যেন ভালো থাকি এবং আপনারাও যেন ভালো থাকেন, সেটাই কিন্তু আমরা সবসময় প্রার্থনা করি। আজকের ভিডিওটি যেন সফলতা নিয়ে আসে, সেই প্রত্যাশা আশা রেখে কানাডার টরন্টো স্কারবো থেকে আমি আমির হোসেন সাগর বিদায় নিচ্ছি। সাথে ছিলেন মাহমুদা নাসরিন। আল্লাহ হাফেজ।